মাদ্রাসা শিক্ষা দুনিয়াবাসীদের জন্য, দুনিয়ার জন্য মনুষ্যত্ব রক্ষক। কি রক্ষক? মনুষ্যত্ব রক্ষক। একটা উদাহরণ দিলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। আচ্ছা, বিয়ে, দুজন মানুষ বিয়ে করে সম্পর্কে জড়াবে, এই শিক্ষা কি কোনো মাদ্রাসায় দেওয়া হয় নাকি কোনো স্কুল, কলেজ, ভার্সিটি প্রতিষ্ঠানে দেওয়া হয়? বলেন তো, কোথায় দেওয়া হয়? মাদ্রাসায় দেওয়া হয়। অন্য কোনো প্রতিষ্ঠানে বা অন্য কোনো প্রতিষ্ঠানের পাঠ্য বইয়ে আপনি কখনো দেখবেন না বিয়ের মাধ্যমে সম্পর্ক গড়ে তুলবে মুমিনরা, মুসলিমরা, এই শিক্ষা অন্য কোনো প্রতিষ্ঠানের পাঠ্য বইতে নেই। একমাত্র মাদ্রাসা শিক্ষার পাঠ্য বই এই শিক্ষা রয়েছে। মানুষ সম্পর্ক গড়াবে একমাত্র কিসের মাধ্যমে? বিয়ের মাধ্যমে। এখন আসেন তো, বিয়ের মাধ্যমে সম্পর্কে গড়ায় কারা? বিয়ের মাধ্যমে বাচ্চা নেয় কারা? কুকুর, জীব জন্তু নাকি মানুষ? বুঝে থাকলে বলেন না। বিয়ে ছাড়া সম্পর্কে জড়ায় কারা? জীব জন্তু, জানোয়ার ব্যতীত। বিয়ে, এক কথায় বলেন, বিয়ে করা কি মানুষদের জন্যই এই বিধান নাকি কুকুর, ছাগল, জীব জন্তুদের জন্যই এই বিধান? বলেন। একমাত্র মানুষদের জন্যই। 18,000 মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুকাত মানুষদের জন্যই আল্লাহ তাআলা এই বিধানকে কি করেছেন? নাজিল করেছেন। কোন কুকুর, ছাগল, কোন জীব জন্তুদের জন্য আল্লাহ তাআলা এই বিধানকে কি করেন না? নাজিল করেন নাই। তাহলে যারা বিয়ে ছাড়া সম্পর্কে জড়ায়, যারা বিয়ে ছাড়া বাচ্চা নেয়, আবার এই বাচ্চাকে মেরে ফেলে, জঙ্গলে ফেলে দেয়, ময়লার মধ্যে ফেলে দেয়, নদীতে ফেলে দেয়, মেরে ফেলে, এরা কি মানুষ নাকি জানোয়ার? যদি কাজটা কার? বিয়ে ছাড়া সম্পর্ক জড়ানো এই কাজটা কার? জীবজন্তু, কুকুর, ছাগল এদেরই তো নাকি? তার মানে বিয়ে ছাড়া যারা সম্পর্কে জড়ায় তাদেরকে কি মানুষ বলা যায়? তার মানে তারা ওই শিক্ষাটা পায়নি। তো বিয়ের মাধ্যমেই সম্পর্ক জড়াতে হবে বা সম্পর্ক গড়ে উঠবে, এই শিক্ষা একমাত্র কোথায় দেওয়া হয়? মাদ্রাসায় দেওয়া হয়। তার মানে বোঝা যাচ্ছে মাদ্রাসা শিক্ষাই একমাত্র দুনিয়া এবং দুনিয়াবী মানুষদের জন্য মনুষ্যত্ব রক্ষক। মানে মাদ্রাসা শিক্ষাই আমাদেরকে মানুষ হিসেবে কি তোলে? গড়ে তোলে। মাদ্রাসা শিক্ষাই আমাদেরকে কি হিসেবে গড়ে তোলে? মানুষ হিসেবে গড়ে তোলে। আরেকটা উদাহরণ দিচ্ছি। কত ঈদের 2-1 দিন পরে একটা নিউজ আপনারা দেখেছেন যে মা মরে গিয়েছেন। মা কি গিয়েছেন? মরে গিয়েছেন। 1 সপ্তাহ 15-20 দিন পর মানুষ গন্ধে থাকতে পারে না, দরজা ভেঙে দেখতেছে মা মরে আছে, লাশ পচে গলে গিয়েছে। নিউজ আপনারা দেখছেন, শুনছেন তো নাকি? আচ্ছা, এবার আমি আপনাদেরকে ছোট্ট করে একটু উদাহরণ দিই। দেখবেন কুকুর বাচ্চা জন্ম দেওয়ার পর, বাচ্চা বড় হওয়ার আগ পর্যন্ত বাচ্চা এবং কুকুরের সাথে একটা ভালো সম্পর্ক থাকে। যখন এই কুকুরের বাচ্চাটা তার সমপরিমাণ হয়ে যায়, তখনই দেখবেন উভয়টা মিলে কামড়াকামড়ি করে। কি করে? কামড়াকামড়ি করে, লাফালাফি করে, খাদ্য নিয়ে দুইটা কি করে? কামড়াকামড়ি করে। তার মানে বাচ্চা মাকে চেনে না, মা তার বাচ্চাকে চেনে না। এভাবে প্রত্যেকটা প্রাণী, দুনিয়ার প্রত্যেকটা প্রাণীর একই অবস্থা। বাঘ একটা বাচ্চা জন্ম দেওয়ার পর, অথবা দুনিয়ার যে কোনো জীবজন্তু একটা বাচ্চা জন্ম দেওয়ার পর যখন বাচ্চাটা বড় হয়ে যায় তখন আর তার খোঁজখবর নেয় না, অথবা বাচ্চা তার মার খোঁজখবর নেয় না। এটাই হচ্ছে কি দুনিয়ার জীবজন্তু বা পশু জানোয়ারদের কি স্বভাব। এখন আসেন তো, যদি কোনো মানুষ তার সন্তান জন্ম দেওয়ার পর তার সন্তান বড় হয়ে শিক্ষিত হয়ে তার বাবা মাকে না চিনে, তার বাবা মার খোঁজখবর না রাখে, তাহলে এই স্বভাবটা কার বলেন তো? জীবজন্তু, কুকুরের নাকি মানুষের? তাহলে মার যেই হক রয়েছে, বাবা মার যেই হক রয়েছে, বাবা মাকে যে কষ্ট দেওয়া যাবে না, এই শিক্ষা কি কোনো স্কুল, কলেজ, প্রতিষ্ঠানে দেওয়া হয় নাকি মাদ্রাসায় দেওয়া হয়? সন্তানের কোনো কষ্টের কারণে, সন্তানের মুখের কোনো ভাষার কারণে মা উপশব্দ বের করতে পারবে না, এই শিক্ষা কি কোনো স্কুল, কলেজ, প্রতিষ্ঠানে দেওয়া হয় নাকি মাদ্রাসায় দেওয়া হয়? অবশ্যই মাদ্রাসায় দেওয়া হয়। তার মানে ওই যেই মা 15-20 দিন মরে গিয়ে লাশ থেকে গন্ধ বের হচ্ছে বা লাশ পচে গিয়েছে,
তার যে তিন সন্তান রয়েছে এরা তিনজনই দুনিয়াবি শিক্ষিত ছিল এবং তিনজনকেই দুনিয়াবি সফল বলা হয়। একজন সরকারি কর্মজীবী ছিল, একজন বিদেশে সেটেল ছিল, আরেকজন বড় ব্যবসায়ী ছিল। তার মানে তিনজনেরই টাকা পয়সা বহুত ছিল, তিনজনকেই দুনিয়াবি সফল বলা হয় এবং তিনজনকেই দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত বলা হয়। তাহলে দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত হয়ে, দুনিয়াবি সফলতায় সফল হয়ে, দুনিয়াবি টাকায় টাকার মালিক হয়ে এই যে এই কাজ করেছে, তাকে কি মানুষ বলা যাবে? তাকে কি শিক্ষিত বলা যাবে? নাকি তাকে জীবজন্তু কুকুরের বাচ্চার সাথে কুকুরের সাথে তুলনা করা উচিত বলেন তো? এই যে ঘটনাটা ঘটেছে, মাকে একলা রেখে এমন একটা ঈদ গিয়েছে, ঈদেও মনে হয় মায়ের খোঁজ খবর নেয় না। যদি খোঁজ দিত তাহলে অবশ্যই বুঝতে পারতো বা জানতো। আমি কিন্তু এই ঘটনায় কোনো অবাক হই নাই, কারণ তার বাবা মাই তাকে এই জানোয়ারি শিক্ষা, কুকুরগিরি শিক্ষা, জানোয়ারি শিক্ষা তার বাবা মাই তাকে দিয়েছে। তো যেমন আপনি আপনার সন্তানকে জানোয়ারি শিক্ষা শিক্ষিত করবেন, দুনিয়াবি অশ্লীল শিক্ষা শিক্ষিত করবেন, তার প্রতিফল হিসাবে এতটুকু তো আপনার ভোগ করতেই হবে। এই দুইটা ঘটনা থেকে আপনারা যদি অনুভব করতে পারেন বা বুঝে থাকেন, তাহলে বলেন তো, মাদ্রাসা শিক্ষা একমাত্র দুনিয়ার মানুষকে মনুষ্যত্ব হিসেবে গড়ে তোলে, নাকি স্কুল প্রতিষ্ঠানের শিক্ষা মানুষকে মনুষ্যত্ব হিসেবে গড়ে তোলে? মাদ্রাসা শিক্ষাই একমাত্র আমাদেরকে মনুষ্যত্ব হিসেবে গড়ে তোলে।